আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে শ্যামপুরে কৃষি মেলা বসেছে, আমরা সেখানেই সবাই মিলে দেখতে যাব। আর এই দেখো সবাই ললিপপ খেতে খেতে আমার ললিপপটা পড়ে গেছে। চলো তোমাদের সাথে শ্যামপুরে গিয়ে দেখা হচ্ছে। শ্যামপুরে এসার আর একটা কাজ হচ্ছে যে আমাদের পিউর জামা কিনবো বলে, ওর বার্থডে আছে, ওই জন্য হচ্ছে আমরা সবাই মিলে এসেছি। ওর জামাটা কিনবো, তার সাথে মেলা দেখবো, ফুচকা খাবো। তো আগে ওর জামাটা কিনে নিই, তারপর মেলায় যাব, কারণ মেলায় গেলে ভাই আমরা তো আর বেরোবো না। ওই জন্য আগে সব কেনাকাটা করে তারপরে ঢুকবো। আর এখানটা হচ্ছে এমনই একটা ব্যাপার, যেন দোকানদার টেনে দোকানে ঢুকিয়ে দেবে এরকম ব্যাপার। দা আমার দোকানে আসুন, আমার দোকানে আসুন, এই ব্যাপারটা থাকে। যাই হোক, সব দোকান ঘুরে ঘুরে এখানের মধ্যে তো একটাও পছন্দ হয়নি। আর তোমাদের মনে হতেই পারে সামনেটা যেহেতু আমি ক্যামেরাম্যানটা, আমার কে ক্যামেরাম্যান হচ্ছে সুপ্রিয়া। অ্যাকচুয়ালি ক্যামেরা না ধরতে লোকের সামনে কি আমার লজ্জা পায়, আর আমি নাকি ব্লগার, যদিও আমি এটা মানিনি। যাই হোক, বাদ দাও। এখান থেকে আমরা জামাটা নিয়েছি, কিন্তু কী জামা নিয়েছি আমি সেটা দেখাবো না, কারণ তার বার্থডে বলে কথা। সেদিনই সে স্ট্যাটাস দেবে, আর সেদিন আমিও স্ট্যাটাস দেবো, সেদিনই দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে শ্যামপুরের কৃষি মেলা। আর এটা মানে আমার আসার ইচ্ছে ছিল, কারণ আমি হরর মুভি ভাই প্রচুর দেখি, আর এখানে নাকি অনেক ভূত আছে। ভূত আছে বলতে কি, একটা রুমের মধ্যে নাকি অনেক ভূত আছে, তো আমি সেটা দেখার জন্যই বিশেষ করে এসেছি। আর এদিকের মেলাটা দেখো, খুবই সুন্দর, আর অনেক কিছু বসেছে। দেখলে তো সব কিছু কিনতে ইচ্ছা হয়, কিন্তু কি করব, না করি রোজগার। যাই হোক, বাদ দাও। আমার এখানে একটা অভ্যাস তো অবশ্যই আছে, আমি কোনো কিছু কেনাকাটা করি আর নাই করি, একটা করে কানের অবশ্যই কিনে নিয়ে যাই মেলা থেকে। কারণ আমার কানের কালেকশান করে রাখা সব রকমের আমার খুব, মানে এটা মন থেকে ইচ্ছে থাকে আমার, এটা সব রকম আমার কাছে কানের থাকবে। আমি যদিও এই মেলাতেও একটা কানের কিনেছি, আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো সেই কানেরটা। চলো তোমরা মেলাটা ঘুরো, আর লাস্ট অবধি কিন্তু দেখতে ভুলবে না। লাস্টেরটা কিন্তু হরর মুভি, মানে ভূত আছে। আজ মেলাটা একটু বেশি ভিড় ছিল, কারণ আজকেই হচ্ছে মেলার শেষ দিন। আর আমি মাঝে মাঝে বুঝতে পারি না এই বড় বড় সেলিব্রিটিরা মানে মেলায় এসে কী করে ডান্স করে। আমি তো ক্যামেরা ধরতেই লজ্জা পাই, সেখানে ডান্স করা অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, যাই হোক, বাদ দাও। আমরা এখন টিকিটটা কেটে নিই, তারপর হচ্ছে ভূতের মানে ঘরে ঢুকতে হবে না, সেটাও তোমাদের দেখাতে হবে। অনেক বকে নিয়েছি, এবার তোমরা বাকিটা দেখো। 5 টাকা করে, 25 টাকা। বাবা কোনো রকম একটুখানি দেখিয়ে দিয়েছে, আর সম্পা দেখায়। লাস্টে গিয়ে দেখে নেবো, না হলে ভিডিও যাবে। কম দামে দু তিনটে ওই দিই সামনেটা, এক সামনেটা জিনিসগুলো কি সুন্দর লাগছে। পারবি না কই দেখলো মানুষ এই লেখাই আছে, সাহস থাকলে ভেতরে আসো। আর আমি ভাই ভয় পাই না, ভয় পাবোও না। ঠিক আছে, দেখা যাক তো কী কী ভূত আছে। আমিও যদি আগে থেকে জেনে গেছি যে এখানে কী কী ভূত আছে, তাও চলো কন্টিনিউ দেখতে থাকো। জাস্ট লোক ভূতটার দিকে দেখো,
ক্যামেরা ধরে আছি বলে মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো ভয় পাওয়ারই নয়। আর এই ভূতটাকে আমি অনেক আগে দেখেছি, অনেক আগে বলতে হচ্ছে যে ছবিতে দেখেছি একজনের স্ট্যাটাসে, ওই জন্য একে তো আমার ভয় পাইনি, আর এও আমার ক্যামেরার সামনে উঠে 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 আসছিল। যাই হোক, আমি ভয় পাওয়ার নয়, আমি এর থেকেও অনেক খারাপ খারাপ ভূত দেখি, মানে রিয়েলে না, রিয়েলে দেখলে অজ্ঞান হয়ে যাবো। যাই হোক, আমার কাম। সত্যি বলতে একে একটু ভয় পেয়েছিল, মানে একটু বলতে নয়, অনেকটাই ভয় পেয়েছিল। পাশে ঘুম ছেড়েছিল জানিনি, তার হাত ধরে দিয়েছিলাম, আর আমি বুঝতে যখন পেরেছি আমি তো তার দিকেই তাকাইনি। যাই হোক, বাইরে বেরিয়ে যাই। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ট্রেনটাতেই ভয় পেয়েছি। এখানে অনুষ্ঠান হচ্ছিল আর কত লোক বসে বসে দেখছে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার